ছিল দিন, না ছিল ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে নিজে চিন্তা ভাবনা করলেন কুদরতি কামেলায়, আমাকে কিছু সৃষ্টি করতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিজ নূর থেকে হুকুম দিলেন, একটি নূর প্রকাশিত হলো। ওই নূরটার নাম রেখে দিলেন আহমদ। কি নাম? নূর যখন আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারক খানা আমাদের দয়ার রাসূলের পিঠ মোবারকায় রেখে দিলেন। ওই আল্লাহ পাকের কুদরতি হাতের নিশানা হলো আমাদের নবীর মোহরে নবুয়ত। একদম শুরুতে চলছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কি না, আপনি হয়তো বলবেন হুজুর আল্লাহ পাক নবীর নূর প্রথম সৃষ্টি করেছেন, তার দলিল চলুন কোরআনুল মাজিদকে দেখি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের 26তম পারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হুয়াল আউয়াল। ইমাম কাসকালানী আলাইহি রহমার দোয়ান বর্ণনা করেন, এই আয়াতটি হামদে বারি তাআলা ভি है, ये আয়াতটি নাতে মুস্তাফা ভি है। এটি আল্লাহ পাকের প্রশংসা, নবী পাকের প্রশংসা। যদি আল্লাহ পাকের প্রশংসা হয়, আল্লাহ হলেন প্রথম, আল্লাহই হলেন শেষ, আল্লাহ হলেন জাহির, আল্লাহ হলেন বাতিন। বাতিন অর্থ গোপন। আর এটা যদি আমার নবীর প্রশংসা হয়, তাহলে আমাদের নবীকে আল্লাহ প্রথম বানিয়েছেন, জগতের বুকে আল্লাহ শেষে পাঠিয়েছেন। আমরা কোন নবীর উম্মত? প্রথম নবী না শেষ নবী? কথা বলেন। শেষ নবী তো। যদি বলি প্রথম নবী হবে না? ফার্স্ট টু লাস্ট, যিনি প্রথম এবং শেষ, যিনি আমাদের নবী, তিনি। প্রথম নবী বললেও ঠিক হবে, শেষ নবী বললেও ঠিক হবে। যদি বলেন হুজুর আমাদের নবী কত আগে নবী, চলুন না কেন আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বর্ণনা করেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে নবী হিসাবে ছিলাম। হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল আমাদের নবী প্রথম নবী। আমাদের নবী আল্লাহ পাক বলছেন ওয়া খাতামান নবিয়্যিন, আমি আপনার দ্বারাতে নবুয়ত সমাপ্ত করেছি। শুরু যার দ্বারাতে, সমাপ্ত আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরটাকে আপনার ময়ূর আকারে রাখলেন। কি আকারে? ময়ূর। ওই নূরটাকে কখন আল্লাহ পাক তারকা আকারে রাখলেন, ওই নূরের অংশই যদি বলতে চাই তাহলে এখানে ঘন্টা দুই চলে যাবে, আমি একদম টেনে নিয়ে যাচ্ছি। ময়ূর আকারে রাখলেন, ময়ূরের মাথায় দেখবেন একটি টোপ আছে না, টোপ। ওই টোপটা হলো হযরতে আলীর নূর। ময়ূরের গলায় দেখবেন মালা, এটা হলো মা ফাতিমার নূর। দুই কানে দেখবেন ময়ূরের দুল, এটি হলো হাসান হোসেনের নূর। এটাই হাকিকাত। বন্ধুরে আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমাদের নবীকে যখন ময়ূর আকারে রাখলেন, ময়ূর আকারে রাখার পর আমার আল্লাহ পাক আবার আমাদের নবীকে আপনার তারকা আকারে রাখলেন। যে তারকা সম্পর্কে আল্লাহ পাকের নবী স্বয়ং জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন, ওগো ভাই জিবরাইল, আপনার বয়সটা কত একবার বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সঠিক করে বলতে পারবো না, তবে এতটুকু কথা বলতে পারি, চতুর্থ আকাশে আমি একটি আলো দেখতে পেতাম, আমি একটা নূর দেখতে পেতাম, আমি একটা জ্যোতি দেখতে পেতাম। ওগো দরুদি নবী, ওই আলোটিকে আমি জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর পর একবার করে উদিত হতো, আর ৭০,০০০ বছর দেখা যেত না। ওগো দরুদি নবী, ওই নূরটাকে আমি জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর পরে একবার এই রূপ ভাবে আমি দেখেছি ৭২,০০০ বার। কতবার? রাসূল আমার বলেন, জিবরাইল তুমি জানো ওই নূরটা কি, ওই আলোটা কি? বলে না। আমার আপনার নবী বলে, ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব, হে জিবরিল তুমি যে আলোটা দেখেছো, নূরটা দেখেছো, ওটি ছিল আমি মুহাম্মাদের নূর। ৭২,০০০ বছর দেখার পরও নূর কিসের আলো, নবীর আলো না অন্য কিছু চিনতে পারলেন না, বুঝতে পারলেন না জিবরাইল আমিন। আর ভারতী মুসলমান বলে নবী আমাদের বড় ভাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী বললেন, জিবরাইল তুমি কি ওই নূরটাকে দেখতে চাও? হুজুর আমার বড় ইচ্ছা হয় যদি একবার দেখতে পেতাম। আমার আপনার নবী বলেন, আমার সিনার দিকে লক্ষ্য করো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনার দিকে যখন দেখে, সঙ্গে সঙ্গে ওই নূর দেখতে পায়, আর লাফ মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা, সত্য আমি ওই নূর দেখতেছি যে নূর চতুর্থ আকাশে দেখেছিলাম। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তাহলে কত হবে চিন্তা করুন। আমাদের নবী নবী হলেন কত বছরে? বলুন বলুন, কথা বলছে। আমাদের নবী নবী হয়েছেন কত বছরে? 26 বছরে, 40 বছরে। আচ্ছা, এই যে কথাটা আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন, এই ট্যাবলেটটা সুন্নিদের না, এটা ওয়াহাবিদের ট্যাবলেট। আমরা সুন্নিরা বহন করে বলছি নবী 40 বছরে। রাসূল নিজে বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াদ জাসাদ, আদম যখন মাটি পানি, আমি নবী হিসাবে আল্লাহর নিকটে তখনও নবী। আর আমরা বলছি 40 বছরে। না, 40 বছরে উনি নবী হননি, 40 বছরে নবী হওয়ার দায়িত্ব পালন শুরু করেছেন। নবুয়াত লাভ নয়, নবুয়াত বহু আগে পেয়েছেন। নবী, উনি যে নবী এই দাওয়াতটা দিয়েছেন কত বছর বয়স থেকে? হওয়া আলাদা আর প্রচার আলাদা। নবী 40 বছর বয়সে নবী হওয়া প্রচার আরম্ভ করেছেন নিজ জবানে। তার আগে আমার নবী যে নবী, আদম নবী খবর দিয়ে গেছেন, ইব্রাহিম নবী খবর দিয়ে গেছেন, মুসা নবী খবর দিয়ে গেছেন, সুলাইমান নবী খবর দিয়ে গেছেন, নবী খবর দিয়ে গেছেন, ঈসা নবী খবর দিয়ে গেছেন। এমনি করে মুনিশি ঋষিরা বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, গীতার মধ্যে আমার নবীর আলোচনা করে গেছেন। জোরে বলুন।
তো আপনি কেমন করে বলেন নবী 40 বছরে নবী হয়েছে? না না, এটা ওয়াহাবিদের ট্যাবলেট, এটা প্রেমিকদের ট্যাবলেট নয়, আমাদের ট্যাবলেট এটাই। নবী তখন থেকে, যখন থেকে কিছুই ছিল না, আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন। 40 প্রচার দুনিয়ার শরিয়াতি 40 বছর বয়স, হাকিকাতে রাসূলের কোটি কোটি বছর, যেটা জিবরাইল আমিনও জানেন না যে বয়স কত। কথা বুঝতে পারছেন নাকি? তাহলে এই রাসূলে পাকের কথা আমরা মানবো? আল্লাহ পাকের কথা মানবো? আল্লাহ পাক কি বললেন? হুয়াল আউয়ালু, সবসে পহলে। জান্নাতের আগে, জাহান্নামের আগে, রাতের আগে, কুরসির আগে। এমন কি বলা হয়েছে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নিয়ামত দান করলেন, উনি বললেন আল্লাহ আমার মতো নিয়ামত হয়তো আপনি কাউকে দেননি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী জানাচ্ছেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়াও, আমি আল্লাহ কোন নবীও বানাতাম না। নাকি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত, চলুন এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদের নবীকে সর্বপ্রথম বানালেন, নবী পাকের নূর থেকে অংশ অংশ দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম, এমনি করে तमाम দুনিয়াকে সাজিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল ফেরেশতা রাখতেছেন। বাবাজিরা আমার, হঠাৎ আল্লাহ পাক বললেন আমি আদম জাত বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের উপরে আদম জাত বানাবো, খলিফা বানাবো, আদমকে আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলেন আল্লাহ তারা দুনিয়ায় ফাসাদ করবে, ঝগড়া করবে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিবরাইল মাটি আনো। জিবরাইল ফিরে গেলেন, মিকাইল ফিরে গেলেন, ইসরাফিল ফিরে গেলেন, আজরাইল ফেরেশতা এলেন আর জমিন থেকে মাটি নিয়ে চলে গেলেন। থাবা দিলেন জমিনে। এক থাবা দেওয়ার পর এই হাতে 40 মণ মতান্তরে 56 মণ মাটি গিয়েছে। জোরে বলেন। আচ্ছা আপনারা আমরা যদি মাটিতে থাবা দেই, থাবা দিয়ে তুলে নেই, কতটা মাটি উঠবে? যে ফেরেশতার হাতে 40 থেকে 56 মণ মাটি থাবাতে গিয়েছে, সেই মাটি দ্বারা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের দেহ লম্বা 60 গজ বানিয়েছেন। সেই কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের বডিকে 36 হাত চওড়া বানিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম লম্বা কত? 60 গজ, চওড়া কত? 36 হাত। তার মানে দু হাতে যদি 1 গজ হয়, তাহলে আপনি 60 গজে 120 হাত, নাকি বলেন হাজী সাহেব? আর যদি 36 হাত হয় তাহলে 18 গজ চওড়া। তাহলে 18 গজ চওড়া মানে কিরকম হবে দেহটা? এখন যদি কেউ আসে তা কি মনে হবে? টাওয়ার আসতেছে মনে হবে না? টাওয়ার। ইনি আমাদের আব্বা, ওনার উপাধি আল্লাহ দিয়েছিলেন আবুল বাশার, মানব জাতির পিতা। জোরে বলুন আব্বা আমার। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামের হাড় হাড্ডি সমস্ত কিছু, রগ রগিটা সমস্ত কিছু দিয়ে যখন সৃষ্টি করেছেন, করার পরে ওর ভিতরে আত্মা দিলেন, রূহ দিলেন। আত্মা দুই ভাগ, পরমাত্মা, জীবাত্মা। আত্মা কয় রকম? রূহ, জীব আত্মা, পরমাত্মা। জীব আত্মা নিয়ে আপনি আমি ঘুরে এখানে এসেছি জালসা শুনতে, আসিনি? আবার যখন আমরা বিছানায় গিয়ে ঘুমাই তো দেখবেন শুয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, ও জামার বাড়ি, ট্রেনে করে যাচ্ছি আমরা কোথায়? বেড়াতে, বন্ধুর বাড়ি।
অথবা প্লেনে করে যাচ্ছি মক্কা মদিনায়, স্বপ্ন দেখছি, তার মানে জীবাত্মা শুয়ে থাকে, পরমাত্মা ভ্রমণ করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? এখন আল্লাহ পাক যখন রূহ দিলেন আদমের ভিতরে, তো রূহ ভিতরে পাক মেরে বাইরে। আল্লাহ পাক বলছেন কি ব্যাপার রূহ কান্না আরম্ভ করে দিয়েছেন, আয় আল্লাহ এত অন্ধকার আদমের মধ্যে, ওই অন্ধকার আমি থাকবো কেমন করে? ঠিক এইখানে আবার গজল বলবো নাকি? আদম নবীর আত্মা যে কে দেখো তাকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাগাত পাক নামটি, ও গো কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে এ মায়ের গর্ভেতে রয়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রূহ যখন কান্না করে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও চতুর্থ আকাশে, আমার হাবিবের নূর তারকা আকারে রাখা আছে, ওই নূরটাকে এনে আদমের পুস্তে চমকিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল যখন আমাদের রাসূলে পাকের নূর, যে নূরটা জিবরাইল দেখেন, ওই নূরটা এনে যখন আদম আলাইহিস সালামের পুস্তে দিলেন, তখন আল্লাহর কোটি কোটি ফেরেশতা আদম আলাইহিস সালামের পাশে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলেন রব্বে কারীম কি ব্যাপার, ফেরেশতারা কেন এত তাসবিহ তাহলিল করে? আমার আল্লাহ পাক বলেন আদম, আমার হাবিবের নূরটাকে তোমার কাছে আমি চমকিয়ে দিয়েছি, যার কারণে আমার হাবিবের তাজিমাতে আমি আল্লাহর তাসবিহ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার অর্ডার দিলেন, এক কাজ করো। ফেরেশতারা তো আপনার কিনা দেখেছেন, আল্লাহ অর্ডার করলেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আসুন আসুন, ভালো আছে, বসুন বসুন, মাশাআল্লাহ বসুন। বাপজি আমার আদমের পুস্তে নবী পাকের নূর চমকে দেওয়া হলো। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলেন তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। এখন ফেরেশতারা সিজদা করলো। বাবা সারমর্ম আদম নবী বলছেন আল্লাহ আমি একটু নূরটাকে দেখব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পুস্তে নূর চমকিয়ে দিলেন। জোরে আল্লাহ আদম আলাইহিস সালামের উংলি মোবারকাতে নূর চমকিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন। এত সময় ফেরেশতারা দেখছিলেন, আদম দেখছিলেন না। এবার আদম দেখছেন আর বলছেন নূরটাকে, আমাদের নবীর নূর। কি নূর? মুহাম্মাদি নূর। জোরে বলুন। জমিনে যার নাম মুহাম্মদ, আকাশে যার নাম আহমদ।
জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নবী দিবসের বক্তব্য রাখ, নবী দিবসের আয়োজন, এখানে অন্য আর চলবে না। যখন যে চাষ তখন সেই ফসল। জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো, শুনতে চাই তো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো, শুনতে চাই। জোরে বলুন নারী তাকবীর। এরকম তাকবীর হলে হবে, নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে নিজের নাম থেকে বাদ দিলেন না, আর তোমরা শুধু নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর দাও। হবে না তো, আল্লাহ রাজি হবে না। আল্লাহকে রাজি করতে গেলে নবীর ইত্তেবা লাগবে। এজন্য যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে নারায়ে রিসালাত হবে, আর যেখানে নারায়ে রিসালাত হবে ওখানে ওলি আল্লাহরও স্লোগান হবে। খুব সংক্ষিপ্ত যদি তাকবীর দেন তাহলে আল্লাহ, নবী, ওলি আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এ নারায়ে তাকবীর তো ওয়াহাবিরাও দেয়, আমরা ওয়াহাবি নয়, আমরা সুন্নি। আমাদের তাকবীর হবে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। কেউ হয়তো বসিরহাটে যাচ্ছেন, কেউ ফুরফুরা যাচ্ছেন, কেউ বা ক্যানিং এ যাচ্ছেন, কেউ বা আপনার এমনি করে ঘটকপুকুরে যাচ্ছেন, কেউ বা আজমির যাচ্ছেন, কেউ বা পাঞ্জাব যাচ্ছেন, কেউ বা মুর্শিদাবাদ যাচ্ছেন, কেউ বা বাংলাদেশে যাচ্ছেন ইত্যাদি। তাহলে একবার যখন আমরা বলবো ইয়া ওলি আল্লাহ, তো সমস্ত ওলিকেই ডাকা হয়ে গেল। কথা বুঝতে পারেননি? আমাদের এখানে নবী এসে ইসলাম দিয়ে যাননি, আমাদের ভারতে আল্লাহর ওলিরা ইসলাম দিয়েছেন। এজন্য আমি ওলির কথা বলবো, তবে লাস্টে বলবো, আমি খালি বুঝালাম। তাহলে প্রথম তাকবীর কি হবে? আল্লাহ, নবী, ওলি আল্লাহ। আর আমরা যদি নিচে থেকে দেই তাহলে হবে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। ঠিক কি না? এই কথা বুঝেছেন? এরপরে আপনি মক্কা, মদিনা, আপনার পীরের নাম খাস করে দেন, যে নামে দেন দেন। আরো যদি দিতে চান তো আল্লাহ, নবী, হযরতে আলী, হযরতে আবু বকর, জোরে বলুন। তারপরে আপনি নিচে নামেন, কারণ নবীর পরেই আহলে বায়াত, মাওলায়ে কায়নাত, তারপরে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ প্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ইসলাম, আমার বানোয়াটি কথা নয়। ইসলামটাকে সীমাবদ্ধতে রাখবেন না, আল্লাহর দেওয়া ধর্ম। আব্বাজি আমার সোনামানিকের আগিয়ে চলুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাকে আদম আলাইহিস সালাম দেখে উংলি মোবারকাতে সঙ্গে সঙ্গে উনি আমার নবী পাকের নূর মোবারকা দেখে আপনার কিনার চোখে এমনি করে চুমা দিলেন মুখে, আর চোখে বোলালেন, জবানে বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজি, এটা ছিল আমাদের আব্বার কাজ। 2 নাম্বার আরো একটি হাদিসে প্রসঙ্গে বলি, আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আযান দিচ্ছেন। ওই কি হলো বাবা?
আওয়াজ কমে গেল কেন? মসজিদ নববীতে আজান দিচ্ছেন, এখন আজানের সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চুমা দিয়ে চোখে লাগালেন। দয়াল নবী দাঁড়িয়ে আছেন, আজান শেষে জিজ্ঞাসা করছেন, আবু বকর আপনি কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনি আমার সব। হুজুর আপনার নাম শুনে আমি চোখে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আজ তুমি যেমন মোহাব্বতের সবুত দিয়েছো, জেনে রাখো যে আমার নাম শুনে কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে দেবে, আমি নবী বলছি তার চোখের রোগ হবে না, হবে না। আরো আবু বকর সাক্ষী দিচ্ছি, আমি নবী বলছি যে এই রূপ পালন করবে, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নেব। কত বোঝা যাচ্ছে? আব্বাসি আমার সোনা মানিকের, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবী পাকের নাম আপনার চুমলেন, চোখে বোলালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরটাকে আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালামের কাছে দিলেন, শীশ থেকে মাহলাইল, ওখান থেকে আপনার একের পর এক আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালাম হই, ইব্রাহিম আলাইহিস সালাম হই। ইব্রাহিম নবীর আব্বার নাম কিন্তু আজার নয়, আব্বার নাম তারিক। বেশি শুদ্ধ করে আরবি আছে তারিক, তারিখ, আজর নয়, আজর চাচা। এখানে মৌলবীরা ধোকা খেয়েছে, কে বলে ইব্রাহিম নবীর বাপ আজর। আজর মূর্তি তৈরি করতে পারত, আর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তারিখ, তিনি বড় সম্মানিত ব্যক্তি ছিলেন, মূর্তি পূজা জীবনে করেননি। সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 আল্লাহ পাক চাচাই গোত্রকে খাস করে নিয়েছেন, তাদের জন্য ইসলাম, ইসলাম জোরে বল। তুমি খোঁজ রাখো না ইসলামের, দু পাতা পড়িয়ে তুমি বলছো আমি বড় মুফতি। ইসলামটাকে খোঁজো, যেটা না জানো জানো। আব্বাসি আমার সোনা মানিকের, ইব্রাহিম আলাইহিস সালাম মানে তারিখ থেকে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল থেকে এমনি করে আসতে আসতে বাবা হযরত আব্দে মান্নাফের কাছে ওই নূর, আব্দে মান্নাফ থেকে হাশিমের কাছে ওই নূর, হাশিম থেকে সায়েবা, হাশিম থেকে সায়েবা। আব্দুল মুতাল্লিবের আসল নাম কিন্তু সায়েবা। একটু পরিচয়টা দেব না? দেব। হে বাবাজি আমার সোনা মানিকের, আব্দে মান্নাফ হুজুরের আপনার কিনা সন্তান হযরতে হাশিম, তিনি করলেন কি, চললেন তেজারাত করতে আপনার শাম দেশে। এই শাম দেশে তেজারাত করতে গিয়ে সিরিয়ার কাছে বাবাজি আমার এক সম্ভ্রান্ত পরিবারে দেখে শুনে আপনার ওই এলাকার সম্মানিত ব্যক্তি হাশিমকে পছন্দ করে তার মেয়ের সঙ্গে নাকি বিবাহ দিলেন। কিতাব বলতেছে ওই মেয়েটির নাম হলো সালমা। হযরত সালমা, জোরে বলুন। এখন হাশিম বাড়ি আসবেন, আমি যখন বিয়ে করেছি আব্বা, তাহলে আমি আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাব। আমার নবীর দাদার পরিচয় দিচ্ছি, এখন বাড়ি নিয়ে যাব। ঠিক আছে, তুমি যদি নিয়ে যাও তবে জেনে রাখো তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আমার মেয়ের যদি কোনো সন্তান হয়, প্রথম সন্তান কিন্তু আমার বাড়িতে হবে। সুবহানাল্লাহ বলেন। আব্বাসি আমার সোনা মানিকের, এই কথা শুনে সঙ্গে সঙ্গে হাশিম বলেন আব্বু তাই হবে। ইনি শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়িতে চলে আসছেন। বাবাজি আব্দে মান্নাফ বাড়িতে বসে আছেন, যেই না আপনার হাশিমের কাছে একজন মহিলাকে দেখে দাঁড়াতে দেখে, এই দাঁড়াও হাশিম, ভিতরে ঢুকবে না, আমার সন্তানদের পাশে কখনো আমি কোনো মেয়ে দেখিনি। কে এটা? তখন হাশিম বলছেন তুমি যাও, নাহলে আব্বা আমাকে বকবে, তুমি যাও। গেছে আব্বু, আমি অন্য কেউ নয়, পর নারী নয়, আমার আব্বা এবং আমার এলাকার লোক
খুব সুন্দরভাবে রাজি পূর্বক আপনার ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আমরা রাজি পূর্বক ভাবে বিবাহ করেছি, আপনার আমি বৌমা হই। তখন আব্দে মান্নাব বলেন তাহলে ভিতরে এসো। হাসিমকে ভিতরে নিলেন। বাবাজি আমার থাকেন ওখানে। কিন্তু এদিকে আস্তে আস্তে আপনার কিনা হযরতে সালমা গর্ভবতী হয়েছেন এটা কিন্তু কেউ জানে না। ইনিও আবার ব্যবসায় যাবেন, এমন সময় বলছে আব্বা আমি যখন সেই ব্যবসায় যাব তা আমার স্ত্রীকে আমি নিয়ে যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি রেখে ব্যবসায় যাব। ঠিক আছে বাবা যাও। বিদায় নিয়ে উনি চলে গেলেন। এমন সময় শ্বশুর বাড়িতে বিবিকে রেখে উনি ব্যবসায় গিয়েছিলেন, ব্যবসা থেকে শ্বশুর বাড়ি এসে উনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওই সালমা যে একটি সন্তান জন্ম নেয়, ওই সন্তানটার নাম রাখা হয় সাহেবা। কি নাম রাখা হয়? সাহেবা। আব্বা আমার আরবের নিয়ম হলো যে সব বাচ্চারা প্রথম দুনিয়ায় জন্ম নেবে তাদের প্রথম শিক্ষা দেওয়া হবে তীর চালানো। কি চালানো? তীর। তৎকালীন যুগের কথা বলছি, এখন আমার নবী আসেননি, কিন্তু নবীর দাদার আলোচনা হচ্ছে। আব্বাজি আমার সোনামানিকেরা চলুন না এগিয়ে যাই। এমন সময়তে সাহেবা যখন আপনার চলতে ফিরতে শিখেছে, অনেক বাচ্চাদের সঙ্গে উনি খেলা করতেছেন, খেলা করতে করতে তীর মারতেছে। অন্য বাচ্চারা তীর মারেন কিন্তু তীর নিশানাতে লাগে না, কিন্তু হাসি আপনার সাহেবা যখন ওই তীরগুলো চালায় প্রত্যেকটি তীর নিশানা মতো লাগে। সবাই বলে আয় সাহেবা তোর তীর কিভাবে নিশানাতে লাগে, আমাদের কেন লাগে না? সঙ্গে সঙ্গে বলছে তোমরা জানো না আমি কুরাইশ বংশের ছেলে। ওই জায়গা দিয়ে একজন মক্কার মানুষ যাচ্ছিলেন, শুনে বলছে কি মক্কা কুরাইশ বংশ তো মক্কায়, এখানে কেমন করে? বাবা মাইক এদিক ওদিক হলে হবে না বাবা, বাবারা। এমন সময় দেখা গেল ওই মানুষটি মক্কায় গিয়ে আপনার বলছেন তার নাম আবু তালিব। কি নাম? মুতাল্লিব। তার নাম হলো মুতাল্লিব। আব্বা আমার মুতাল্লিবকে বলছেন আয় মুতাল্লিব তুমি এত তোমার বংশের গৌরব করো, এত তুমি দুনিয়ায় বলো, আমাদের সম্মুখে বলো আমরা খুব সম্মানিত বংশের বাচ্চা, আর তোমারই ভাইপো তার নানার বাড়ি লালিত পালিত হবে, এ কেমন যুক্তি কথা? কি তুমি কি বলছো? কারণ সালমা যখন গর্ভবতী ছিলেন কেউ জানে না, একমাত্র তার স্বামী জানে। আব্বা আমার তোমার কথা যদি সঠিক হয় তাহলে ঠিক, নইলে তোমাকে শাস্তি নিতে হবে। বলে যা দিবেন তাই নেব, আমি নিজে কানে শুনেছি, চোখে দেখেছি। আব্বা আমার ইনি এবার মুতাল্লিব করলেন কি, উনি এবার ঘোড়া ছুটিয়ে চললেন, গিয়ে দেখেন বাচ্চারা খেলা করছেন মদিনার বর্ডারে। উনি ওখানে গিয়ে বাচ্চাদের খেলা করতে দেখলেন। একটি বাচ্চা তার মধ্যে একদম হাসিমের মতো দেখতে, জোরে বলে ওই ছেলেটার পাশে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বলছে বাবু এদিকে এসো, তোমার নাম কি? আমার নাম হলো সাহেবা। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হলো হাসিম। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সালমা। আচ্ছা তোমাদের কেউ মক্কায় আছে? শুনেছো কখনো? বলছে আমার আম্মা জানের কাছে শুনেছি মক্কায় নাকি আমার একজন চাচা আছে, তার মনটা খুব ভালো, তার নাম হলো মুতাল্লিব। বাবা তুমি যদি তোমার চাচাকে পাও কি করবে? তাহলে আমার চাচাকে যদি পাই আমি একটু বুকে বুক লাগাবো। সঙ্গে সঙ্গে মুতাল্লিব নিজের পরিচয় দিলেন,
বলছে বাবু যদি আমি তোমাকে বুকে লাগতে বলি কি লাগবে না? কেন লাগবে না? আপনি তো আমার বাপের তুল্য মানুষ। সাহেবা করলেন কি, বুকে যখন লেগে গেলেন বলছেন বাবু সাহেবা কেমন মনে হচ্ছে? সাহেবা বলছেন চাচাজি মনে হচ্ছে যেন আমি আমার আব্বা হাসিমের বুকে বুক লাগিয়েছি। তখন উনি বললেন বাবা আমি তোমার সেই চাচা মোতাল্লি, চলো বাবা বাড়ি যাই। উনি বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে কয়েকদিন থাকলেন। থাকার পরে বলতেন সালমা আমি আমার ভাইপোকে এখানে রাখবো না, নিয়ে যেতে চাই। বলছেন তিনি আপনাদের সন্তান, আপনারা নিয়ে যাবেন, আমরা তো বাধা দিতে পারি না। উনি নিয়ে আসলেন সাথে করে। আর নিয়ে যখন আসছেন ঘোড়ায় করে, তো মাঠে ঘাটে যারা কাজ কাম করছে বুঝতে পেরেছেন, মরুভূমি ময়দানে কেউ বকরি চড়াচ্ছে, তারা জিজ্ঞাসা করছে মোতাল্লি পিছনে ওই বাচ্চা এত সুন্দর তিনি কে, বাচ্চাটা কে? তখন চিন্তা করছে নিনি আমি যদি বলি যে এটা আমার ভাই হাসিমের ছেলে তাহলে তো এরা মানহুস মনে করবে। তৎকালীন প্রথা ছিল যদি বাচ্চা পেটে থাকতে বাপ মারা যায় তাহলে বাচ্চাটাকে মানহুস বলা হতো, তার মুখ দেখলে সুখ হবে না, লোকে একে সম্মান দেবে না। তাই ওই মোতাল্লিব করেন কি বলছেন আমি বলবো না যেটা আমার ভাইপো, বরং উনি বললেন আমার গোলাম। বললেন আমার গোলাম। এখন উনি আরবিতে বললেন আব্দ মোতাল্লি। আব্দ যদি বান্দার দিকে লাগানো হয় তাহলে হবে বান্দার গোলাম, আর আব্দটা যদি আল্লাহর দিকে লাগানো হয় তখন হবে আল্লাহর বান্দা। জোরে বলুন। এখন মুতাল্লিব বললেন আব্দ মুতাল্লিব আমার গোলাম। লোকে মুতাল্লিবের গোলাম হিসেবে জানতেন। একদিন মুতাল্লিব দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এখন ওই সাহেবা নাম হয়ে গেল আব্দুল মুতাল্লিব। জোরে বলুন। এই আব্দুল মুতাল্লিবের পেশানিতে আল্লাহ পাক যেহেতু হাসিম থেকে ওই নূর, আব্দে মান্নাফ থেকে হাসিম, আর হাসিম থেকে এই আব্দুল মুতাল্লিব যার আসল নাম সাহেবা, তার কাছে আমার নবীর নূর ঝলমল করতেছে। আর এই আব্দুল মুতাল্লিব থেকে আব্দুল্লাহর পেশানিতে ওই নূরে মুহাম্মাদি ঝলমল করে। কথা বুঝতেছেন? নবীর বংশ। হাজরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন চলে, আব্বা আমার ওই ছেলেটার গুণ কত বাবা। এখন দিনের বাবার ঘটনাটা এগিয়ে নিয়ে যাই। এদিকে আমার নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব, নানির নাম বাদরা বিনতে উজ্জা। এখন স্বামী স্ত্রীতে আলোচনা হচ্ছে, আমার বিবি আমার ঘরের মেয়ে আমনাকে তো বিবাহ দিতে হবে, একটি মেয়ে ছেলে আমাদের প্রয়োজন, একটি ছেলে আমাদের প্রয়োজন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ পরিচয় আব্দুল ওয়াহাব দিতেছে। বিবি একটি ছেলে আমার পছন্দ হয়, ওই ছেলেটার গুণাগুণের কথা তোমায় কি বলবো? বলুন গুণ কি? আমরা যেমন বলি ছেলে কি করে বলো, চাকরি করে না মাস্টারি করে, কি করে বলো? মাস্টার না হলে মেয়ে দেব। বাজে আমার সোনা মানিকের বিবি যখন বললেন বলো না ছেলেটার পরিচয় কি? বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল মুতাল্লিব। ওই ছেলেটার গুণের কথা বলি শোনো, ওই ছেলেটার পেশানিতে নূরের আলো ঝলমল করে। বিবি ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে যায় মরুভূমি ময়দান সবুজ হয়ে যায়। আর কি বলবো বিবি, ওই ছেলেটা যখন বার হয়ে যায় রাস্তায়, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করে। বিবি রে, আমি নিজের চোখে দেখেছি আব্দুল্লাহ যখন খানায় কাবার নিকটে
যায় ওই খানায় কাবার মূর্তি গুলো আপনার সেজদাতে ঝুঁকে যেতে দেখেছি। ও বিবি, এই ছেলেটার গুণের কথা কি বলবো? যদি কোনো শুকনো গাছের নিচে ওই ছেলেটা বসে, তার বসার কারণে ওই শুকনো গাছ জীবিত হয়ে যায়। বিবি ডাক দিয়ে বলেন, খুব সুন্দর ছেলে। তাহলে তার আব্বার সাথে আলোচনা করে সময় মতো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সুসম্পন্ন হয়। জোরে বলুন সুবহান। এই যুবক সোনামানিকেরা, আপনাদেরকে আমি কি বলবো? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনাকে না পেশানি মোবারকা, আব্বা জানের পেশানি মোবারকা থেকে আম্মা জানের সেকেমে কিভাবে যায় দেখুন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাব্বত করে যখন পেশানিতে স্বামী চুমা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই নূরটা আমিনার সেকেমে মুনতাকিল হয়ে গেছে। অনেক কথা, আমি আমার রাসূলের জীবন যতদূর আসলাম এই পর্যন্ত আসতে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমি তো সব বাদ দিয়ে দিয়ে কিছু কিছু বলছি। ও সোনা মানিকেরা, সারমর্ম শুনুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর যখন পেটের ভিতরে মুনতাকিল হয়ে গেল, বাবা খেয়াল করুন, একটি প্যাকেটে যদি আলু ভরি, পেঁয়াজ ভরি, দুনিয়ার মাল মাত্তা ভরি, ভারী হবে। আমরা পচা আলু মায়ের পেটে যখন আসি, মায়ের পেট কয় মাস পরই বোঝা যায় পেটে বাচ্চা নাকি? আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আল্লাহ পাক পচা আমাদের মতো আলু দেননি, আল্লাহ পাক তার প্রিয় হাবিবুল্লাহকে দিয়েছেন। বাবা আমি আপনাকে যুক্তিতে বোঝাই, আপনি যদি একটা প্যাকেটে দুনিয়ার মালমাত্তা ভরেন, ভারী হবে, কিন্তু ওই প্যাকেটে যদি আপনি একটা লাইট মারেন, টর্চ মারেন, প্যাকেট ভর্তি হবে না? আলু পেঁয়াজ ভরলে ভারী হবে, কিন্তু প্যাকেট ভর্তি হবে, হবে না? আলু দিলে প্যাকেট ভর্তি হবে না? টর্চ মারলে আলোতে প্যাকেট ভর্তি হবে, হবে না? হবে না? হবে, কিন্তু ভারী কি হবে? কথা বলে আল্লাহ বলেন, আয় আমার বান্দা বান্দি, আমি আমেনার পেটে আমি আল্লাহর নূর দিয়েছি। একে তো সময় কম, তাতে দুপুর, সারা রাত জাগা, তার উপরে মাইকে ডিস্টার্ব করলে হবে না। বাবা আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে মাথায় রাখুন, কারণ আমি গজল কম বলছি, তার কারণ কি বলেন তো? এখন আমার নবীর জন্ম হয়নি, নবী দুনিয়ায় মিলাদ পাক হওয়ার পরই হবে তো নাচ শরীফ। ও যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা সেকেমে আমাদের নবীকে দিয়েছেন, বাবা আমার হাকিকাতে আমার নবী হলেন নূর। শরিয়াতের বাজারে তিনি একজন মানুষ। হে যুবক সোনামানি, আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় তাদের মাসে মাসে বন্ধ হয়ে যায়, কিন্তু আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার সোনামানিকেরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসে মাসে বন্ধ ছিল না বাবা, জারি ছিল। শুধু তাই নয়, পেটটা ভারী হয়নি, পেটটা আপনার কিনা যেমন তেমনই ছিল। বাবাজি খেয়াল করুন, আম্মা জান আমেনা বলেন, আমি কিছু বুঝতে পারতাম না। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি হঠাৎ করে একদিন দেখতেছি নুরানি কদওয়ালা, খুব লম্বা চওড়া নুরানি চেহারাওয়ালা আমার কাছে এসে হাজির হয়ে গেছেন।
আমেনা আমেনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আম্মা জান আমেনা বলেন কি আপনি চিনলাম না, কিসের মোবারকবাদ দিতেছেন? তিনি বলছেন আমেনা তুমি আমাকে চিনতে পারো না, আমি হলাম মানব জাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। তোমার কাছে এসেছি মোবারকবাদ দেওয়ার জন্য, কারণ তুমি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। আয় আমেনা জেনে রাখো, যদি ওই নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন আমি আদম সৃষ্টি হতাম না। আমেনা বলেন আমি বুঝলাম তখন আমি মা হতে চলেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এমনি করে তাই নয়, হযরত ইব্রাহিম নবী মোবারকবাদ দিলেন, দাউদ নবী দিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন দুইজন চারজন নবী নয়, আল্লাহ পাকের ৭০,০০০ নবী আমেনাকে মোবারকবাদ দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু এতটুকুই নয়, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কখনো বাইরে বার হতাম, আমি আমেনা যখন বাইরে বার হতাম, একদিনের কথা বলি বাবা, বহু ঘটনা, একদিনের কথা বলতেছি বাবা। একদিন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির থালা বাসনগুলো একত্রিত করেছে, আপনার পরিষ্কার করবেন বলে, ধুয়ে ফেলবেন বলে। এখন পানি আনতে যেতে হবে কুয়ায়, কুয়াটা পাশে। আব্বু বলছেন, শ্বশুর আব্বা আব্দুল মুতালিব, আমেনা এতটা থালাবাটি এক জায়গায় করেছো? জি আব্বা পরিষ্কার করব। মা কষ্ট হবে না, এতটা নিয়েছো? আব্বা দোয়া করেন। এখন আম্মা জান উনি বালতি নিয়ে ডোল নিয়ে গেলেন কুয়ার কাছে। কুয়ার কাছে যাচ্ছেন, হঠাৎ দুইজন মহিলা ফিরে আসছে। কোথায় যাচ্ছ আমেনা? বলে কুয়ায় পানি নিতে। বলে আমরা গেলাম কুয়াতে পানি নাই, একেবারে তলায় পড়ে আছে, যদি ডোল ফেলি তাহলে ময়লা উঠবে, পানি একদম নিচে, তোলার মতো পরিস্থিতি নাই। আর যদিও তুলি তা সেই পানি ব্যবহারের উপযুক্ত থাকবে? আমরা ফিরে যাচ্ছি, চলো। আমেনা বলছেন এসেছি ফিরে যাব, যাই না কেন কুয়ার কাছে? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই কুয়ার নিকটে গেছেন, তো যেই মাথা এমন করে নিচে করতে যাবেন, অটোমেটিক কুয়ার পানি একদম উপরে কানায় কানায় ভরে গিয়েছে। হ্যাঁ, আমরা কোন নবীর উম্মত দেখো, এখনো জগতে আসেননি। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছেন তোমরা বললে বোন পানি নাই, এই দেখো কুয়াতে পানি কানায় কানায়, তারা আপনার কিনা সরে গিয়ে কুয়ার নিকটে যায়, হঠাৎ করে দেখে কুয়ার পানি কানাতে কানাতে ভরে আছে। হঠাৎ করে বলছেন বোন আমরা গেলাম পানি নাই, নিশ্চিত তোমার জন্য পানি এসেছে, ও বোন তুমি একটু সরো দেখি। আমেনা যখন সরে আসেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি আপনার নিচে নেমে যায়। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ফিরে চলে আসতেছেন, ফিরে চলে আসতেছেন, পানি ভরলেন না বাবা। এমন সময় আব্দুল মুতালিব বলছেন ও আম্মা আমেনা কি হলো মা, পানি কই? আব্বু আমি পানি আনিনি। কেন পানি আনলে না মা? সঙ্গে সঙ্গে বলছেন আব্বু কি যেন ব্যাপার, আমি বাইরে পাথরে যখন পা রাখি পাথরটা গলে যায়। আমি আমেনা যখন রাস্তায় চলি গাছেরা আমার কদমে সেজদায় পড়ে যায়। আমি যখন কুয়ার নিকটে যাই কুয়ার পানি ওপরে এসে যায়, মনে হয় পানি যেন আমি আমেনাকে ধরা দিচ্ছে। হায় আব্বুজি, আমার মনে হয় এই সব কাণ্ড কেন ঘটতেছে বুঝে আসে না। হযরত আব্দুল মুতালিব বলেন মা আমেনা তুমি কি শোনো না, তুমি কি জানো না, তুমি যখন চলে যাও পাথর গলে যায়, তুমি রাস্তায় যাও গাছ সেজদা করে, তুমি যখন কুয়ার নিকটে যাও পানিও পড়ে আসে, জানো এটা আমার নাতি শেষ জামানার নবীর বরকতে। আল্লাহ পাক চান আমার হাবিবের মায়ের যেন কষ্ট না হয়, পাথর শক্ত পা দিলে কষ্ট হবে, তাই পাথরটাকে মোম বানিয়ে দেন, এটা আমাদের নবীর বরকতে। এখনো নবী মানে মিলাদ হয়নি, মিলাদ মানে জন্ম।
আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান বলছেন, এমনি করে আপনার ঘটনা সব রাখলাম, চলুন একদম জন্মের দিকে যাই, মিলাদ পাকের দিকে চলে যাই। আম্মাজান আমেনা বলেন, এমনি করে আমি দেখি হঠাৎ আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ ঘরে শুয়ে থাকাকালীন দেখি আমার ঘরের দরজাটা অটোমেটিক খুলে গেল। আমি বুঝতে পারলাম না কিভাবে আমার দরজাটা খুললো। হঠাৎ করে দেখি নুরানি কাদওয়ালা আমি আমেনা, এমন মহিলা জিন্দেগিতে কখনো দেখিনি, এরকম মহিলা আমি জিন্দেগিতে দেখিনি, এত সুন্দরী। আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি? ওই মেয়েটি বলছেন, আমিনা, ও আমিনা, মোবারক মোবারক, আমি হলাম জান্নাতি হুর গেলে মানদের মালিকাও। আমি আল্লাহ পাকের দয়ায় আপনাকে আল্লাহর জান্নাতি শরবত নিয়ে এসেছি পান করানোর জন্য। চলে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শরবতটা পান করলেন। পান করার পরে ওই জান্নাতি হুর উদাও হয়ে গেল নিমিষের মধ্যে আউট। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি দেখি কিছু পাখি এসেছে, আসার পরে আমার বিছানাতে মতিবির খেয়ে দিয়েছে। হঠাৎ করে আমি আমেনা দেখি আবার একজন মহিলা, কে গো তুমি? তিনি বলছেন, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার বলেন আপনি কে? উনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। আপনি কে গো? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি আমি। কেন এসেছে? আল্লাহ আপনার খেদমতে, আপনার মানে দাসী হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি রাহমাতুল লিল আলামিনকে এখনই জন্ম দেবেন, তাই আল্লাহর পক্ষ থেকে আপনার দাসত্ব করতে এসেছে। যাই হোক আব্বা আমার, আল্লাহ পাকের কি দয়া, আমাদের নবী দুনিয়া আগমন করবেন। আসমান বলে আমাতে দাও, জমিন বলে আমাতে দাও, রাত বলে আমাতে দাও, দিন বলে আমাতে দাও। আল্লাহ কাউকে নারাজ করলেন না, এমন একটি সময় নবীকে দিলেন, সুবহে সাদিক। জোরে বলুন। আপনি যদি গীতা তোলেন, গীতা কোরআন হাদিসে বহু আছে, তবে আমি হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে বলি, গীতাতে লেখা আছে কাল কি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, শিরক কলখের 12 তারিখে উষাকালে আগমন করবেন। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। গীতায় লেখা কলকি অবতার হয়ে যিনি জগতে পদার্পণ করবেন, আগমন করবেন, তার বাপের নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, জোরে বলা যাবে না। মায়ের নাম হবে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমনা, যার অর্থই হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। তারা কিভাবে বলেছে মনীষী ঋষিরা, ত্রিপিটকে বাইবেলে জিন্দা বিস্তাতে আমার নবীর তারকা দেখে বিভিন্ন ভাবে তারা তপস্যা করে নবীর ভবিষ্যৎবাণী বলেছেন। হে বাবাজি, শুধু তাই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে কখন আগমন করবেন সব কিছু গীতাতে লেখা আছে। যুবকরে আমার, চলুন না কেন এগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায়
আগমন করবেন। আকাশ থেকে আসমানি একটি আভাত নেমে এসেছে। আম্মা জান আমিনা বলেন, আমার নাভি স্থল থেকে একটা নূর বার হয়ে গেল। ওই নূরটা বার হয়ে যাবার পরেতে আমি আমিনা দেখতে পেলাম একটি সুন্দর সুশ্রী, চাঁদের থেকেও সুন্দর একটি বাচ্চা। গায়বী আওয়াজ আসছে, মুহাম্মাদের আগমন হয়েছে, মুহাম্মাদের আগমন হয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমি আমিনা দেখলাম, দেখার পরই আর নাই। এই দেখলাম বাচ্চা নেই, মানে গায়েবী আওয়াজ আসছে, আমিনা আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করেছেন, যার আকাশে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। আল্লাহর ফেরেশতারা হুর গেলে মানেরা যত সময় তার জিয়ারত না করে নেবে, দুনিয়ার মানুষের জন্য দেখা মানা। যুবক আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত আপনার আর আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন আমানাকে 3 দিন পর্যন্ত দেখতে পাবে না। আল্লাহ পাক আমাদের নবী পাকের ওই নূরটাকে নবী পাকে নিয়ে तमाम পৃথিবী ৮০,০০০ আলাপ আমার নবীকে শের করিয়েছেন। আরো জোরে বলো। এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন আমার নবী জন্মগ্রহণ করেছেন, এই জন্ম এইখানে একটুখানি পিছাবো, কিরকম খেয়াল করেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। ওগো ইসরাইল, আমরা লিখি আজরাইল, আজরাইল তুমি 1 লাখ নিয়ে যাও। আল্লাহ আমাকে তো আপনি দায়িত্ব দিয়েছেন রুহু সংহার করাও, কিন্তু আমি কেমন করে 1 সেকেন্ড তো সময় পাই না। আমার আল্লাহ পাক বলেন, আয় ইসরাইল, আমার হাবিব দুনিয়ায় আগমন করবে, আজ দুনিয়া থেকেও কান্না করবে না। আসমানে আনন্দ, জমিনে আনন্দ, তাহাতু সারাতে আনন্দ, সবাই আনন্দ করে। আজ আর কারো মৃত্যু হবে না। যত সময় হাবিব দুনিয়ার বুকে, সোনা মানিকেরা আমার হাবিবের আগমনের দিন, আর দুনিয়ায় কেউ মরবে না। আজ সব আনন্দ করবে। আমার হাবিবের আগমন হয়ে যাবার পরে যা কিছু হওয়ার হবে, তার আগে নয়। তুমি 1 লক্ষ নিয়ে যাও, দুনিয়ায় যাইয়া মিছিল করো, জুলুস করো। কি করো? মিছিল করো। মেম্বার পাস করলে মিছিল বের হয়, হয় না? প্রধান হলে মিছিল বের হয়, হয় না? একজন নেতা হয়েছে, নেত্রী হয়েছে, তার জন্য মিছিল। কোন বেদাত শিরকের ফতোয়া নাই, কিন্তু যিনি নেতার নেতা, তার মিছিল করলে বেদাত শিরকের ফতোয়া দেয়, দেয় না? দেয় না? যুবকরে আমার, আপনি হয়তো বলবেন এ জুলুস কে করেছে? হে যুবক, সর্বপ্রথম জুলুস করিয়েছেন, মিছিল করিয়েছেন আমার আল্লাহ পাক। আমার নবীর ঝান্ডা জড়িয়েছেন আল্লাহ, 3খানা পতাকা দিয়েছেন। জিবরাইল আমিনকে দিয়ে বলছেন, হে জিবরাইল আলাইহিস সালাম, 1খানা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে লাগাবে। কারণ আমার হাবিব আগমন করে, হাবিবের আগমনে আমি আল্লাহ মিছিল করা। এজন্য এখানে একটা গজল আছে, বলবো? আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন হ্যাঁ। বাবা আমার চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে,
দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলুন ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আল্লাহুম্মা ওয়া আলা আলি मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना হে বাবাজি সোনামানিকেরাও এখন আমরা বেদাতের ফতোয়া দেই তাহলে এবার এটা আপনার দলিল দেব আল্লাহর কোরআন থেকে দেব না দেব নাকি হে বাবাজি আমার কোরআনুল মাজিদ 10 নম্বর সূরা সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 58 কত 58 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون জোরে বলুন এখন আমি আপনার কিনা বলবো না বাবা আমার এই মোবাইলে 11টা তাফসীর আছে তার মধ্যে বাবা আমার অন্তত একটা থেকে বলি তাফসীরে ইবনে কাসির প্রসিদ্ধ তাফসীরে দুররে মানসুর তাফসীরে জালালাইন মাদ্রাসার পাঠ্যপুস্তক কোনটা থেকে শুনবেন যে কোনো একটা সপ্তাহে গেলে পারবো না যে কোনো একটা কোনটা জালালাইন বলছেন জালালাইন মাশাআল্লাহ জালালাইনের মানেটা দেখি তাফসীরে জালালাইন হে বাবাজি আমার সূরা আল মাইদা 58 নম্বর আয়াত খেয়াল করুন বাবাজি আমার কি মানে বলছে দেখি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে আমাদের নবীর বর্ণনা দিচ্ছেন হে বাবাজি আমার বাবারা পিছনে অনেকে জায়গা হচ্ছে না একটু সামনের দিকে এগিয়ে আসুন একটু এগিয়ে আসেন বাবা একটু এগিয়ে আসুন বাবা সোনা আমার একটু এগিয়ে আসেন একটু এগিয়ে আসেন বাবা
একটু আগিয়ে আসুন। ও 10 নম্বর সূরা আমি দেখছি, সূরা ইউনূস, আমি মাইদা দেখছি। একটু আগিয়ে আসুন। আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বাবা এইদিকে একটু জায়গা আছে, আসেন না বাবা, একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আপনাদের আওয়াজ নেই কেন? একটু মোহাব্বতে বলেন না ইয়া রাসূল। আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ। বাবা তাফসীরে জালালাইন এই আয়াতের মানে কহ দো, কুল বলে দিন, বাংলা উর্দু, কহ দো কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন। कह दो ये किताब खुदा की फजल और उसकी मेहरबानी से नाजिल हुई है, तो चाहिए कि लोग उससे खुश हो। जोरे बोलो, ये किताब আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তোমাদের উচিত তোমরা আনন্দিত হও। ও বাবা, আপনাদেরকে আমি বলি, দেখেন কিয়াম আমরা মোহাব্বতে করি সওয়াবের আশায়, লোক তোলার আশায় যদি করি তাহলে সওয়াব তো হবে না, লোক তোলাই হবে, নিয়তে বরকত। কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের আমি অনুরোধ করব, যারা পিছিয়ে আছেন হাত জোড় করে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি, একটু জায়গা সাইড করে দেন, একটু কাছে আসেন আর মোহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। একটু আসেন বাবা, আল্লাহ যেন আপনাদের গোপন রোগ সকলের ভালো করে দেয়, একটি করে গোপন রোগ আল্লাহ ভালো করে দেয়। একটু আগে আসেন বাবা, এত সুন্দর দিলাম, একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন বাবা, একটু সোনা আমার, একটু আগে আসেন। একটু আগে আসেন। মোহাব্বতে জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এখন বোঝা গেল আল্লাহ পাক বললেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুরের ভিতরে বলতেছেন কত সুন্দর কথা, আপনারা আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হয়ে যাও। বাবাজি আল্লাহর ফজল বলতে তিনি বলেছেন আল্লাহর কোরআন, আর রহমত বলতে আমাদের নবী দো জাহান ইমাম আসাকির, ইমাম মারুদিয়া এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রহমত থেকে আমাদের নবী দো জাহান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন পেয়ে আল্লাহর রহমত পেয়ে আনন্দিত হও। জোরে বলুন। এই যে আমরা আনন্দিত হলাম, আনন্দর আরেকটি নাম হলো খুশির দিন বা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। যত খুশি আছে সমস্ত খুশির থেকে বড় খুশি হলো আমাদের নবী পাকের যেদিন আগমন হয়েছে, মাউলুদ হয়েছে, ওই দিন হলো সব থেকে বড় আনন্দ।
নাকি বলেন? তাহলে সেই আনন্দের দিনে আমাদের মিছিল করা, জুলুস করা আপনার কিনা এটা মহান আল্লাহ পাক প্রথম তার ফেরেশতাদের দ্বারা করিয়েছেন। এবার আমরা হাদিস খুঁজব। 86 তার অন্যতম হাদিস সহিহ মুসলিম। কোন হাদিস বললাম? সহিহ মুসলিম শরীফ। বাবটির নাম হলো বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত। ভালো করে দলিল শোনেন আব্বা আমার। বাবুল হিজরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় রওনা দিলেন, 10 দিনের সফর। সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? কে ছিলেন? একটু কথা বলেন না বাবা। আমার নবীর সঙ্গে উনি ছিলেন। এখন মদিনার মানুষ তো কখনো নবী দেখেনি, দেখেননি। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, মদিনার মানুষ যদি আমাকে নবী ভেবে নেয়, মদিনার মানুষ যদি আমাকে নবী ভেবে বসে তাহলে তো মুশকিল। উনি সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বা খুললেন, খুলে একটা লাঠিতে নিলেন। লাঠিতে নেওয়ার পর ওই লাঠিতে এরম করে পতাকার মতো উড়াচ্ছেন আর বলছেন, ও মদিনাবাসীরা, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের নবী। জোরে বলে বলে বলে। আর মদিনার মানুষ আওয়াল বৃদ্ধা বনিতা, কেউ ছাদের উপরে, কেউ দরজাতে, কেউ রাস্তাতে আমার নবীকে দেখার জন্য সবাই আনন্দিত। আর সকলের জবানে একটি আলফাজ, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাবা শুকরু আলাইনা লিল্লাহ দাঈ ইয়া নবী। তাহলে বোঝা গেল মিছিল করা, রাসূলের আগমনে মিছিল করা এটা নতুন কোন কাজ নয়। 86টার অন্যতম হাদিস সহিহ মুসলিম শরীফে বাবুল হিজরাতে নবীর আগমনে জুলুস মিছিল করেছেন মদিনার সাহাবী রাসূলেরা। পতাকা উত্তোলন করেছেন সর্বপ্রথম দুনিয়ার জমিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন, শিরকের ফতোয়া দিচ্ছেন, ভালো করে গবেষণা করুন। তাহলে একটু দরুদ আল্লাহুম্মা বাবা রাগ হচ্ছে, শেষ করে দেবো, একটা পার হয়ে গেছে। নামাজ আর পড়তে হবে না। ও নামাজ পড়ি আবার? বাবা রে, এত আশিক যদি ছিল তাহলে আর আমাদের মুসলমানের কপালে এত দুঃখ কেন হলো? ফিলিস্তিনের যা পরিস্থিতি তা বলার মতো না, নাকি বলেন? তারপরেও আবার বলতেছে জানো ওয়াকাফ সব দিয়ে দিতে হবে। আমাদের এখন এক জায়গায় হওয়ার সময়, আর আমরা এখন দলে দলে ভাগ হয়ে গেছি। এ ওকে দেখতে পারে না, ও তাকে দেখতে পারে না, হবে নাকি? আসলে কি জানেন, এর জন্য আপনারা দায়ী নই, এর জন্য দায়ী হলাম আমরা যারা বক্তা। আপনাদেরকে সঠিক ইসলামটা দেইনি, যে কোনো একদিক টেনে নিয়ে গিয়ে আপনাদের কাছে বার্তা এমন দিয়েছি, মানুষ যেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী থেকে দূরে সরে যায়, আহলে বায়াত থেকে দূরে সরে যায়, ওলি আল্লাহ থেকে দূরে সরে যায়। আচ্ছা আপনি বলুন, আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। তো বাবা ইমানই যদি না থাকে তো নামাজ রোজা কিসের কাজে লাগবে? এক শ্রেণীর লোক বলছে নামাজ না পড়লে সে বেঈমান হয়ে যাবে। কত বড় ভুল ব্যাখ্যা!
চলুন আমি কোরআন থেকে প্রমাণ দিই। বেশি খাওয়া যাবে না, কথা বলা হবে না, থাক অল্প দুটো খেয়েছি আলহামদুলিল্লাহ। বাপ কোরআন মাজিদের 49 নাম্বার সূরা। কত নাম্বার? সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 নাম্বার আয়াত আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। মক্কা যখন বিজয় হয়ে গেল, খেলার নাম বাবাজি, এখন সব দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হাব্বা জুব্বা লাগিয়ে নবীর পিছনে নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিচ্ছে। এখন আল্লাহ তাকে, এরা যে কেমন, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, প্রকাশ্য হুকুম মানে নামাজ পড়ে, তাও রসুলের পিছনে, যাকাত দেয়, হজ করে, রমজানে রোজাও রাখে, হাব্বা জুব্বা গায়ে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, আল্লাহ পাক বলছেন এর জন্য ওরা বলতে পারে কুলু আসলামনা, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কোরআন থেকে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, জুব্বা ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের কর্ম। এগুলো কি? ঈমানদারের কাজ। সারা জীবন যদি কেউ এক ওয়াক্ত নামাজ না পড়ে, সে বেঈমান কাফের নয়, সে ঈমানদার। এই নামাজ না পড়ার জন্য তাকে বলা হবে পাপী। কি বলা হবে? এক ওয়াক্ত নামাজ জেনে শুনে যদি সে বাদ দিয়ে দেয়, 80 হব্বা দোজখ হবে। আর যদি মনে করে নামাজ পড়ে কি লাভ হবে, তাহলেও কাফের হবে। নামাজ কোনো গুরুত্ব জিনিস নয়, এটা যদি মনে করে ও কাফের। আর কর্ম ইচ্ছা আছে পড়তে পারলো না, তার জন্য পাপী হবে। কথা বোঝা যায়? বন্ধুরে আমার, মানুষের মাঝে নামাজ দিয়েছি, আপনি নামাজ দিয়ে মানুষ চিনবেন না, হাব্বা জুব্বা দিয়ে মানুষ চিনবেন না, কারণ নামাজও পড়েছে, আবার রাসূল পাকের আওলাদদেরকে পানি বন্ধ করেছে, নামাজও পড়েছে, নামাজ পড়ে এসে হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে, আবার ছুরি চালিয়ে দেহকে খণ্ড বিখণ্ড করে আবার আসরের জামাত করে কারবালার মাটিতে আদায় করেছে। যুবকরে, বোঝা গেল ছদ্মবেশী নামাজিকে আল্লাহ ভালোবাসে না। এই যুবকেরা আমার, এখন এটা বুঝাতে গেলে আপনাদেরকে আমি নিয়ে যাব বাবা একটুখানি আমার নবী পাকের বিদায় ভাষণে, বিদায় ভাষণ গাদিরে খুমে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। 1.25 লক্ষ সাহাবী রাসূলদের মাঝে নবী আমার ভাষণ দিয়েছিলেন। আয় আমার সাহাবী রাসূল, জেনে রাখো আমি নবী তোমাদের মাঝে থাকবো না, আমি নবী তোমাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক ওই সময় একটা আয়াত নাজিল করেছিলেন, সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত। কত নাম্বার? 67 নাম্বার। হে বাবাজিরা আমার, এমন সময়তে ওই আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আপনি পৌঁছিয়ে দেন। যদি আপনি না দেন তাহলে আপনি পয়গম্বরিতে কাসির করেছেন। তো বিদায় ভাষণ মানে নবীর এইটাই জীবনের শেষ আর এটাই প্রথম। 1,24,000 সাহাবী রাসূল আয়াত নাজিল হলো। সেটা কিসের আয়াত? এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আরো জোরে।
আব্বাসি আমার সোনা মানিকেরা, বেলায়াতে বলি হবে। এখন বেলায়াতে বলি আপনি সূরা মাইদা খুলে দেখবেন, গাদিরে খুমে আমার নবী ভাষণ দিলেন। এমন সমাতে দেওয়ার পরে নবী আমার বলেন, আমি তোমাদের মাঝে থাকবো না, আমি নবী তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। ওই দুটি জিনিসের নাম, একটির নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনুম মাজিদ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর আমি আমার আহলে বায়াত রেখে গেলাম। আমার নবী পাক আপনার হাত মোবারকার অঙ্গুলিগুলো এক জায়গায় দুটি করে বললেন, এই দুটোর সঙ্গে সামঞ্জস্য থাকবে, যারা এই দুটিকে ধরে থাকবে তারা কাউসারে পৌঁছে যাবে। আর আল্লাহ পাক আমাকে কাউসারের মালিকানা দিয়েছেন, আমি আমার উম্মতকে কাউসারের জাম পান করাবো। এখন আল্লাহর নবী বললেন কোরআন ও আহলে বায়াত। এখন কেউ কোরআন ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, আবার কেউ আহলে পাক ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে। বাবা আমার, যারা কোরআন ধরেছে আহলে বায়াত ছেড়েছে তারাও পথভ্রষ্ট, আবার কেউ আহলে পাক ধরে কোরআন ছেড়েছে তারাও পথভ্রষ্ট। উভয় দুটিকে যারা ধরেছে এই দল জান্নাতি। বাবা দেখেন এসে গেছে, চিন্তা নাই। আমাদের এখনো জোহরের নামাজ হয়নি, তবে এখান থেকে শেষ করে জোহরের নামাজ হবে, চিন্তার কারণ নেই। আমাদের ইমাম সাহেবের সঙ্গে জিজ্ঞাসা, ভাই কি হবে? ভাই বলতে চিন্তার কারণ নেই, যত সময় শ্রোতা চায় তাই বলি এরাম চাইলে হবে না যে একেবারে সব যায়, বুঝতে পেরেছেন? এজন্য আমাদের জন্য ওয়াজও প্রয়োজন, আমাদের জন্য আল্লাহর ইবাদত নামাজটাও। নামাজ না পড়ে যদি নফল ইবাদত নিয়ে টানাটানি করে এটাও খারাপ, কারণ আপনি ফরজ ত্যাগের গুনাহ হবে, কিন্তু নফল যতটুকু করবেন সওয়াব আল্লাহ দিবেন, কিন্তু প্লাস মাইনাসে আপনার ঘাটতি হতে পারে, নাকি বলেন? এই হলো কথা। এটা গজলের ফরমাইশ, বলবো নাকি? নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে ও রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতেন পারো জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ,
রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। জোরে বলুন যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ। রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, রাগ হয়নি তো? নবীর রওজা দেখলে কি হবে? জান্নাতে হকদার হবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার আল্লাহর হাবিব বলেন, আমার রওজা যে জিয়ারত করেছে আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব। জোরে বলেন। হাজী সাহেব আসেননি? আসেন। মোহাব্বতী মানুষ আরো অনেক হাদি থাকতে পারেন নিচে। যুবক সোনামানিক আমার খেয়াল করুন, নবী আমার বললেন দুটিকে আঁকড়ে ধরো বাবা। এখন নবুয়াতে নবী, রিসালাতে রাসূল। আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ নবুয়ত নবী দিয়ে শেষ করেছেন, কিন্তু বেলায়াত আল্লাহ স্টার্ট করেছেন। যে খবরটা আমার নবী গাদিরে খুমে দিয়েছেন, যুবকরে আমার আপনার নবী 1,24,000 সাহাবী রাসূলদের মাঝে আপনার কিনে করে ফালু ফুলু করতেছেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন, ডেকে উটের হাওদার উপরে নিলেন, নেওয়ার পরে এমনি করে হাত ধরলেন আর বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের বন্ধু। ওই গাদিরে খুমে সর্বপ্রথম তাসলিম করেছিলেন, তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি ওলি আল্লাহ খুঁজে পাও না। আল্লাহ পাক বেলায়াতের আয়াত কোরআন শরীফে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত দিয়েছেন। এখন আল্লাহ পাক বেলায়াতের আয়াত দিয়েছেন, এই বেলায়াতে আল্লাহর ওলি হবে। যুবকরে আমার, যত ওলি আল্লাহ আসবে বেলায়াত হয়ে ওলি হবে। এখন অনেক কথা বলতে গেলে বুঝাতে হয়। আব্বা আমার রাসূলে পাকের সাহাবী তো অনেক, 4 জন সাহাবী শ্রেষ্ঠ: সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, আলী কারামাল্লাহ জুলকারি। নাকি বলেন? 4 জন তো। এর মধ্যে 2 জন সাহাবী থেকে তরিকত এসেছে। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহ ওয়াজহ থেকে, আর খাসুল খাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী পাক থেকে সিদ্দিক হয়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত এসেছে। জোরে বলে, আরো জোরে বলুন। তরিকতের শাখা প্রশাখা অনেক। আপনি তো শুধু জেনে রেখেছেন কাদরিয়া। এই কাদরিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা গৌসে পাক। গৌসে পাক মানে বোঝেন? আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাসান হোসাইনি আওলাদ। 2 নাম্বার তরিকত চিশতিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা গরিব নওয়াজ। 3 নাম্বার তরিকত সোহরবর্দিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরবর্দি, তিনি আওলাদে রাসূল। জোরে বলুন। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম হলো মুজাদ্দিদ আল ফেসানি খাজা শেখ আহমদ সির হিন্দি। পাঞ্জাবের সরজমিনে শুয়ে আছেন।
বাবা আরো তরিকতে কালান্দারিয়া একটা তরিকত, মাদারিয়া একটা তরিকত, সাবিরি একটা তরিকত, ওয়ারসি একটি তরিকত, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতে শাখা প্রশাখা। আপনি শুধু এইগুলোই জেনে রেখেছেন আর জানেন না। যুবক, এখন ওলি আল্লাহ কোথা থেকে আসবে তাও নবী বলছেন। আমি নবী চলে যাওয়ার পরে কুরাইশ বংশ থেকে 12টা ইমাম হবে। কয়টা হবে? একজনের নাম হযরত আলী কারামাল্লাহুল কারীম, 2 নম্বরের নাম হযরত ইমাম হাসান মুজতাবা, 3 নম্বরের নাম হযরত ইমাম হুসাইন মুজতাবা, 4 নম্বর ইমামের নাম ইমাম জয়নুল আবেদিন, জোরে বলুন। 5 নম্বর ইমামের নাম ইমাম মুহাম্মদ বাকির, 6 নম্বর ইমামের নাম ইমাম জাফর সাদিক, জোরে বলুন। আমি আমিনুদ্দিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ইমাম জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলানা পাকের আওলাদ, তার সঙ্গে নিসবত হয়েছে, জোরে বলুন। তরিকতকে জানো, ইসলামটাকে বোঝো। ও আমার সোনামানিকেরা, তাহলে কজন ইমামের নাম বলা হলো? 6টা। 6 জন। ইমাম জাফর সাদিক বাবাজি আমার, 7 নম্বর ইমাম আলী রাজা, হে বাবাজি আমার 8 নম্বরে ইমাম মুসা কাজিম, 9 নম্বরে ইমাম তাকি আলী, 10 নম্বরে ইমাম নাকি আলী, 11 নম্বরে ইমাম হাসান আসকারি, 12 নম্বরে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এ যুবকেরা, যদি আল্লাহ পাক কখনো মদিনাতুল মুনাওয়ারাকে আপনাই নিয়ে যায়, আমি আমিনুদ্দিন নিজের চোখে দেখে এসেছি, মসজিদ নববীর খুঁটির গায়ে লেখা এই 12 জন ইমামের নাম। আল্লাহ পাক যদি আপনাদের কখনো আজমিরে নিয়ে যায়, আজমিরের গেটের কাছে দেখবেন এই 12 জন ইমামের নাম লেখা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আপনি যাকে পীর বলবেন, এই বেলায়াত প্রাপ্ত পীর যেখানে যাক না কেন, তার সেই যদি এই 12 ইমামের সঙ্গে গিয়ে যেভাবে হোক না মেলে, মনে করতে হবে ডুপ্লিকেট। এবার আপনাদের বলবো, ওলি হলো 2 রকম। কয় রকম? ডুপ্লিকেট ওলির কথা আগে বলি। এই ডুপ্লিকেট ওলিটাকে আপনাদের আমাদের সামনে এনে নবী ওলির দুশমনেরা আমাদের কাছে বলে, আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে হবে না। তাহলে ওরা যে আয়াতটা দেয় ওইটা আগে বলি নাকি? বলে ওলি আল্লাহর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন, বলে না? এই বলে কি বলে না? এ কথা শোনেননি যে ওলি আবার কি করবে? এ কথা বলে। তাহলে ওদেরটাই আগে বলি, যারা ওলির দুশমন। শুনুন, সূরা আল আরাফ 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 7 নাম্বার, আয়াত নাম্বার 3। এখানে এক ওলির কথা আছে। এই ওলি বাবা, এটা হলো ডুপ্লিকেট ওলি। এবার যেটা আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। এটি হলো ডুপ্লিকেট ওলি। এই আয়াতটা আউলিয়া এটা রাখেন। এবার হক আউলিয়া সঠিক কোরআন মাজিদের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া
এর মধ্যে ওয়াহাবিরা চুরি করে কোথায় সেটাই ধরা পড়ে। ওরা আমাদের মাঝে সাধারণ মুসলমানের মধ্যে যে বীজ বপন করে সেটা কি, এটা শোনে। এই যে প্রথম যে 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত পড়েছি, এই আয়াতটা দেখেন, আউলিয়া শব্দ আছে, কিন্তু আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। আমি আবার পড়ছি, খেয়াল করেন। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ পেয়েছেন, তার অর্থ মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, যারা শয়তানের বন্ধু, তাদের ইত্তেবা করো না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আর এটাই আমাদের কাছে এনে সাধারণ মানুষকে বলে, দেখো আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে নিষেধ করেছে। এবার আসুন হক আউলিয়া। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে কিনা দেখবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়ার পরে আল্লাহ আছে না? বুঝতে পারেননি নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহ আছে না? আর ওখানে কি আছে? মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তাহলে ওখানে আউলিয়ার পরে আল্লাহ নাই, মানে ওটা দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু, আর এখানে হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার অর্ডার আল্লাহর আছে। বলছে ওলি আল্লাহ কোথায় যাবে তার ঠিক নাই, বলে না অনেকে। এই বলে কি না, আল্লাহ বলছেন আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলে। আল্লাহ বলছেন ভয় নাই, চিন্তা নাই, আর মোল্লা বলছে তাদের কি হবে তাই ঠিক নাই। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলেন। এখন যদি শয়তানের বন্ধুকে এনে আল্লাহর বন্ধুর কাছে ফিট করে আমাদের যেতে নিষেধ করে, তাহলে কি আমরা তাদের কথা নেব? আম গাছের ছাল যদি জাম গাছে লাগিয়ে বলে ওলি আল্লাহর, ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু ওখানে চুরি করছে যে আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু, এটা ক্লিয়ার করে সমাজে বলছে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহ ধরা মানা স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আই ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তলব করো। জোরে অকুনু মা'আস সাদিকিন, অপর জায়গায় আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলুন। তাহলে ওলি আল্লাহর কাছে যেতে হবে না? কথা বোঝেননি? তাহলে নবুয়াতে নবী, বেলায়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বুঝেছেন? আপনার পীর ফুরফুরায় হয় আপনি যান। দেখেন বসিরহাট আল্লামা হুজুর তার কিতাব তরিকতে দর্পণে লিখেছেন, অন্য অন্য তরিকতের শেষ সবক যেখানে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার শুরু সবক সেখানে। জোরে বলেন।
এবার আরো একটা কথা আপনাদের ব্রেনে ঢুকাই, আপনারা কখনো জিকিরের মজলিসে বসেছেন? জিকিরের মজলিসে জিকিরে কি বলেন? যিনি জিকির করান তিনি বলেন, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, আমার পীর সাহেবের কলবের ওসিলায় আমার কলবে চার তরিকা সবক আসুক অথবা জারি হোক। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন, বলেন না? এই করেন কিনা? হ্যাঁ না বলেন। তার মানে কি? চার তরিকার সবক নিচ্ছেন যখন চার তরিকার, আর বাইরে বেরিয়ে বলতেছেন আমরা এই আর কিছু মানি না, তার মানে চোর। আপনার কথা হওয়া উচিত ছিল যে সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আপনার কথা হওয়া উচিত ছিল সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। তো আপনার পীর আপনার জন্য মোবারক, কিন্তু আপনি আর একজনের পীরকে গালি দেওয়ার অধিকার কোন তরিকত দেয়নি। আর যখনই আপনি গালি দিলেন তরিকতের কোন ফায়েজ আপনি পাবেন না। আরো একটা জিনিস আপনাদের বলি, এটি মোবাইল, এর চারটি কোনা আছে না নাই? উপায়টা হলো যাবার, আল্লাহ ও নবী পাওয়ার। একটা কোনার নাম কাদরিয়া, আর একটা কোনার নাম চিস্তিয়া, আর একটা কোনার নাম সোহরাওয়ার্দিয়া, আর একটা কোনার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। যেই আপনি একটা কোনা দিয়ে ঢুকলেন মোবাইল পেলেন, চার তরিকারই মানুষ আপনি হয়ে গেলেন। তাহলে আপনি যখন চার তরিকারই নিসবত আপনার মধ্যে আছে, তো আর এক পীর ভাইকে দিয়ে দেখে মুখ ছিটকানো, মুখ বেঁকানো, টেরা নজরে দেখা, এটা কখনো আউলিয়াদের মুরিদদের হালাত হতে পারে না। এ মুরিদ নামে ভণ্ডদের হালাত হতে পারে, কিন্তু মুরিদের হালাত হতে শোনেন। আমার এই তরিকত, আমি যে তরিকতে বায়া ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে কাদেরিয়া তরিকার ফায়েজ, চিশতিয়া তরিকার ফায়েজ, সোহরাওয়ার্দিয়া তরিকার ফায়েজ, সমস্ত তরিকার ফায়েজ এক জায়গায় এসে জড়ো হয়েছে, যে ইমামের নাম ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি। ইনি 1000 বছরের মুজাদ্দিদ। ওখান থেকে ওনার 14তম আওলাদ শাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি জামে মসজিদ থেকে 1 নাম্বার গেট হয়ে চিটলি কবরস্থানে যার মাজারে মুকাদ্দাসা, যিনি যার পরদাদা মির্জা মাজহারে জানে জানা। আপনি ইসলামের ইতিহাসকে উঠিয়ে দেখুন, মির্জা মাজহারে জানে জানা হুজুর সর্বপ্রথম পৃথিবীর জমিনে জিহাদ করেছিলেন, এবং শিয়ার দল, এই শিয়ারা তাকে ছুরি মেরে শহীদ করেছিল। আমরা শিয়াদের সঙ্গে এক নই, আমরা হলাম সুন্নি। এখন শিয়ারা আলী আলী করে বলে আমরা করব না, এটা নয় বাবা। ওই মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলী থেকে হযরত গাউসুল আজম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনারই খলিফা শালিমুদ্দিন নকশবন্দি ওয়া হরি রহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের আদনা গোলাম আমি গুনাহগার। খেয়াল করবেন, তাই বলে এটা মনে করবেন না যে আমরা ফুরফুরার দাদা হুজুরকে ভালোবাসি না, নয়। আমার তরিকতে শিক্ষা দেয় সকলের পীরকে ভালোবাসো, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে। আমার কথা কি বুঝতে পেরেছেন না? রাগ হচ্ছে? আচ্ছা, আমার নবী পাকের কথা একটু রয়ে গেছে, বলবো নাকি? কি বাকি? সে তো বাবাও শেষ করা যায়। আমার রাসূলের পেশাব মোবারকার কথাই যদি বলি শেষ হবে না। আচ্ছা, একটুখানি আমার মায়েরা এত কষ্ট করে বসে আছে, শ্বশুরকে মোটে ভাত দেয় না, শাশুড়িকে মোটে ভাত দেয় না। এখানকার মায়েরা খুব ভালো, এরা দেয়। তো একটু শ্বশুর আর বৌমার মায়া কেমন হবে একটুখানি বলবো নাকি?
আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার দয়াল নবী যখন এসে আম্মা জানকে বলেন, আম্মা আমি আমার আব্বা জানকে দেখতে চাই। হঠাৎ করে আম্মা জান আমেনা শ্বশুর আব্বাকে খেতে দিয়েছেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বলেন, আব্বুজি একটা আপনার কাছে আরজি ছিল। কি ছিল? আরজি। হাত জড়ো করে বলছেন আরজি ছিল, আবদার ছিল আব্বা। হায় হায়, শ্বশুরের প্রতি আদব কত বৌমার। আর আজকালকার বৌমা শ্বশুরের দিকে মুখ বেঁকা করে তাকায়। ও আমার আম্মা জানো খালাও, শুনে নেন দিনের বেলা আল্লাহর হাবিবের আম্মাজি সঙ্গে সঙ্গে বলছেন, আমার আব্বু আপনার কাছে আমার একটি আরজি হলো। আমি অনেক দিন আব্বার বাড়ি দেখিনি, যাইনি। আমি আমার আব্বার লয়ে একটু বেড়াতে যাব, আর আপনার নাতি শিশু মুস্তাফা আব্বা আব্বা করে কাঁদে, একটু তার আব্বার রওজাটা জিয়ারত করি আনবো। আপনি যদি আমাকে অর্ডার দেন। খাজা আব্দুল মুত্তালিব খেতে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বৌমা তুমি আমাকে কি কথা বললে? বৌমা তুমি আমাকে কি কথা বললে? ও বাবাজি আমার, হযরত আম্মা আমেনা চিন্তা করতেছেন, আমার কথাই বুঝি আমার শ্বশুর আব্বা ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গে বলেন, আব্বুজি আপনার যদি মন না চায় আমি যাব না, বাপের বাড়ি যাব না, মেহেরবানি করে আপনি যেন কাঁদবেন না। হযরত খাজা আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা আমেনা আমি তোমাকে বিদায় দেওয়ার জন্য কাঁদি না। তুমি জানো আমি কেন কাঁদি? তুমি জানো আমারই বংশে খুব সম্মানিত সম্ভ্রান্ত মানুষ ছিলেন, নাম ছিল তার হাসিম। সে গিয়ে আর ফিরে আসেনি তার আব্বার কাছে। ও আমেনা আমার আদরের কলিজার টুকরা ছিল খাজা আব্দুল্লাহ, সেও ব্যবসায় গিয়ে ফিরে আসেনি। ও বৌমা আমেনা তুমি আমার কাছে বিদায় চাইছো, আমার মনে হয় আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, এই জন্য চোখ দিয়ে পানি ঝরতেছে। মা হযরতে আমেনা বলেন, আব্বুজি যদি আপনার বিদায় দেওয়ার ইচ্ছা না হয় আমি যাব না, আপনি কাঁদবেন না, আমি আমেনা সব সইতে পারি, আপনার চোখের পানি সহ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্বশুর এবং বৌমার কত মায়া। হ্যাঁ শাশুড়ির মায়া একটু দেখাবো, শাশুড়ির মায়া। এই যুবকের একটা ঘটনা আমি আপনাকে বলি। আমার নবী পাকের প্রথম স্ত্রী কুবরা সালামুল্লাহি আলাইহা একদিন আমার নবী বললেন, ও খাদিজা আমার দুধ মা আসবে আমার বাড়ি। বলবো কি আমার রাসূলের কথা? আমি যতই বলি এক জাদা পরিমাণ বলতে পারিনি বাবা আমার নবীর কথা। যুবকরে আমার সোনা মানিক ভালো করে বুঝুন, আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমার দুধ মা আমার বাড়ি আসতে চায়, তোমার রায় কি? হযরতে খাদিজাতুল কুবরা আরবের মক্কা নগরে সব থেকে ধনী নারী বাবা, স্বর্ণের গ্লাসে পানি পান করনে वाला নারী আমার নবীর ঘরে এসে সব উম্মতকে দান করে দিলে। আমার স্বামী আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই আমার শাশি আম্মাকে একটু আসতে বলেন। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। ও সোনা মানিক আমার মায়েরা বোনেরা আপনাদের জন্য বলতেছি, ভালো করে শুনুন। এমন সময়তে শাশুড়ি আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আদব আমার নবী করে, যুবক জেনে রাখো, জেনে রাখো। আমার নবী একদিন সাহাবী রাসূলদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল একজন বৃদ্ধা মহিলা মাথা মাজা কুজো হয়ে গেছে, লাঠি হাতে ঠুকঠুক করে আসছেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন আর নিজের কম্বলটা বিছিয়ে দিলেন। পায়ে ময়লা ধুলাবালি ওই কম্বলের ওপর দিয়ে, চাদরের ওপর দিয়ে হেঁটে আমার নবী পাকের পাশে বসে গেলেন। বাবাজি কিছু কথা বা কথন হলো, উঠে চলে গেলেন। নবী আমার উঠে আবার দাঁড়িয়ে গেলেন, আম্মা বিদায় নিলেন। সাহাবী রাসূল বলেন, নবী গো ইনি কে? যার
খাতিরে আপনি উঠে দাঁড়ালেন। আমার দয়াল নবী শিক্ষা দিলেন, ও সাহাবী রাসূলেরা, আমি আমার আম্মা জানের আদর পাইনি, অল্প দিন আদর পেয়েছি আমার সাহাবী রাসূল। যার দুধ পান করে, যার আদর যত্নতেই আমি বড় হয়েছি, সেই দুধ মা হালিমাতুস সাদিয়া ছিলেন। ও আমার বাবারা, দুধ মায়ের জন্য যদি আমার নবী এত আদব সম্মান করতে পারেন, আর নিজের গর্ভে ধারিনী মা আমাদের কাছে ভাত পায় না, আমরা নবীর দিওয়ানা।